আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, একদিনে প্রায় ৫ থেকে ৬টি ধাক্কা খেয়েছে ইসরায়েল। প্রথম ধাক্কা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেতরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছিলেন। হঠাৎ এক দেশের রাষ্ট্রদূত, যিনি তার পাশে বসেছিলেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সামনে একটি ছবি দেখিয়ে দিলেন। ছবি দেখে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হতভম্ব হয়ে গেলেন। সবার সামনে এমনভাবে অপমানিত হলেন যে বুঝে উঠতে পারছিলেন না এ বৈঠক ছেড়ে পালিয়ে যায় নাকি কোথায় মুখ লুকায়। দ্বিতীয় খবর, ইসরায়েলের ১১টি কোম্পানিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যে ব্যবসা চলছিল তা এক দেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যার ফলে অর্থনৈতিকভাবে ইসরায়েলের ভয়ানক ক্ষতি হতে চলেছে। তৃতীয় খবর, আপনি হয়তো বিভিন্ন জায়গায় গাজা সমর্থনের ধারাবাহিক প্রতিবাদ দেখেছেন, কিন্তু ভারতে যখন ইসরায়েলের পতাকা ওড়ানো হয় তখন তা দেশপ্রেম হিসেবে ধরা হয়, আর যদি ফিলিস্তিনের পতাকা ওড়ানো হয়, ফিলিস্তিন সমর্থনে প্রতিবাদ হয়, তখন তা দেশদ্রোহ বা আইন লঙ্ঘন বলে ধরে নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এবার এই বিষয় নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি মুখোমুখি হয়েছেন ভারতের ইসরায়েলি রাষ্ট্রদূতের। তিনি কি করা কথা বলেছেন তা আপনাদের দেখাবো। আদালতও প্রশ্ন তুলেছে, যদি সরকারের উদ্দেশ্যে ফিলিস্তিনের বিরোধিতা করা না হয়, তাহলে ফিলিস্তিন, হামাস বা গাজা সমর্থনে কোনো প্রতিবাদ হলে কেন তা বন্ধ করা হয়। এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ খবর আছে, সেগুলো দেখব। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে খবরটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছি আজকের সবচেয়ে বড় খবর দিয়ে। এই ছবিটি দেখুন, এখানে বসে আছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, আর তার সামনে বসা ব্যক্তিটি হলেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত। হঠাৎ চলতে থাকা বিতর্কের মাঝেই তিনি একটি ছবি তুলে ধরেন, এক ক্ষুধার্ত শিশুর ছবি, এবং সরাসরি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর মুখের সামনে রেখে বলেন, দেখো তোমাদের কাজের ফল কি। পররাষ্ট্রমন্ত্রীর মুখের ভাব দেখুন, পুরাই হতভম্ব। আমি আগে বলেছিলাম তিনি বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। খবরটি হচ্ছে জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত আমর বেনজামা, যিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সামনে গাজায় ক্ষুদে কাতর এক শিশুর ছবি দেখিয়ে দেন। এরপর এই লোকটির মুখের দিকে ভালো করে তাকান। মনে হচ্ছিল এখন কিভাবে এই পরিস্থিতি থেকে বাঁচা যায়, কারণ এটিকে আপনি ডিফেন্ড করতে পারবেন না, বলতে পারবেন না যে এই ছবিতে হামাস দেখা যাচ্ছে, বা এই শিশু বড় হয়ে হামাস যোদ্ধা হয়ে উঠতে পারে। এসব অজুহাত এখানে চলবে না। এবার বলুন তো, এই শিশু বাচ্চার অবস্থা এমন কেন? চলুন খবর দেখা যাক। খবরটি এসেছে দ্য ক্রেডল থেকে। বড় খবর, নরওয়ের $2 ট্রিলিয়ন ওয়েলথ ফান্ড আছে। তাদের এই বিশাল তহবিলের মাধ্যমে 11টি ইসরায়েল কোম্পানিতে সম্পূর্ণ বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। আগে নরওয়ের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক ছিল, কিন্তু এবার তারা সরাসরি ঘোষণা করেছে এই 11টি কোম্পানির সঙ্গে আর কোনো ব্যবসা, চুক্তি, আমদানি রপ্তানি হবে না। বিনিয়োগও একদম বন্ধ। অর্থাৎ ইসরায়েলের কোম্পানিগুলো দেউলিয়া হতে চলেছে। আর যে দেশের বড় বড় কোম্পানিগুলো একের পর এক দেউলিয়া হয়, সেই দেশও দেউলিয়া হয়ে যায়। এছাড়া ইসরায়েল তো আগেই অর্থনৈতিক সংকটে ভুগছে, একথা সবারই জানা। এবার আসি আরেকটি খবরে। নিউজিল্যান্ড থেকেও খবর এসেছে। দ্য ক্রেডলের রিপোর্ট অনুযায়ী নিউজিল্যান্ডও পুরোপুরি প্রস্তুত ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এ নিয়ে সংসদে বিতর্ক হয়। নিউজিল্যান্ডের এমপি ক্লোই সোয়ারব্রিককে ফিলিস্তিন বিষয়ে সরকারের অবস্থান নিয়ে উত্তপ্ত বিতর্কের সময় সংসদ থেকে বহিষ্কার করা হয়। এই বিতর্ক হয়েছিল সরকারের এক ঘোষণার পর, যেখানে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনার কথা বলেছিলেন। এবার আসি প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যে। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাতে একটি টুইটে বলেছেন, ইসরায়েলি রাষ্ট্র গণহত্যা চালাচ্ছে, যা বলতে সরকার বারবার এড়িয়ে গেছে। সেটি তিনি স্পষ্ট করে বলেছেন। পুরো বিশ্ব এখন বলছে, যারা গতকাল পর্যন্ত ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ছিল তারাও স্বীকার করছে যে হ্যাঁ, ইসরায়েল গণহত্যা করছে, কিন্তু আমাদের দেশের সরকার তা বলছে না। তিনি বলছেন তারা 60,000 মানুষকে হত্যা করেছে, যার মধ্যে 18,430 জন শিশু। এই পরিসংখ্যান প্রকাশ হওয়া মাত্রই উত্তেজিত হয়ে উঠলেন কে? ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত। দেখুন তিনি কি ধরনের শব্দ ব্যবহার করছেন। ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেছেন ইসরায়েল 25,000 হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে। তিনি আবার বলেন মানব জীবনে ভয়াবহ ক্ষতি হয়েছে হামাসের সাধারণ নাগরিকদের পেছনে লুকিয়ে থাকা নোংরা কৌশল এবং সাহায্য নিতে চাওয়া মানুষদের উপর গোলাবর্ষণ ও রকেট হামলার কারণে। মানে এখনো পর্যন্ত এই গণহত্যাকে তিনি বলছেন ওরা আমাদের পেছনে লুকিয়েছিল, তাই আমরা রকেট ছুড়েছি। তাহলে কাল যদি বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে হামলা হয়, তবে কি তার চারপাশের সাধারণ মানুষের উপর বোমা ফেলা হবে? তার চারপাশের সবাইকে হত্যা করা হবে? না, তা হতে পারে না। তারা বলছে ইসরায়েল গাজায় 20 লাখ টন খাবার পাঠিয়েছে, কিন্তু বাস্তবে কিছুই পাঠানো হয়নি। তাই তো সেখানে দুর্ভিক্ষ। এত ছবি দেখার পরও তাদের লজ্জা করা উচিত, কিন্তু এতে লজ্জা নেই। তারা বলে হামাস খাবারগুলো জব্দ করতে যাচ্ছে, অথচ প্রোপাগান্ডা ফাঁস হয়ে গেছে। তাদের নিজেদের চ্যানেলই দেখিয়েছে কিভাবে ইসরায়েলি সেটেলাররা ত্রাণের গাড়িগুলো আটকে দিচ্ছে, যা দুর্ভিক্ষের কারণ হচ্ছে। তারা বলছে 50 বছরে গাজার জনসংখ্যা 450% বেড়েছে, তাই কোনো গণহত্যা হয়নি।
হামাসের পরিসংখ্যান বিশ্বাস করবেন না, এই বলেই তারা দায় এড়াচ্ছে, অথচ পুরো বিশ্ব দেখাচ্ছে গাজায় কি ঘটছে। চলুন এবার পরের খবর দেখি। এগুলি তারা করছে আর বলছে, না না আমরা তো ভদ্র। ভদ্রতা দেখুন একবার। এখানে দেখুন একটি শিশু কাঁদছে, ছটফট করছে, তার মা তাকে টেনে নিয়ে শক্ত করে ধরে আছে, আর সামনে বোমা, গান পাউডার নিয়ে এগিয়ে আসছে সৈন্যরা। এটাই ফিলিস্তিনিদের জীবন। গাজার ভেতরে হামাসের নামে যে নাটক আপনি করছেন তা ফাঁস হয়ে গেছে, আর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না, আপনি এক্সপোজড। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা আরও একটি টুইট করেছেন, যেখানে উল্লেখ আছে যেভাবে 5 জন আল জাজিরা সাংবাদিককে হত্যা করা হয়েছে, তাদের তাঁবুতে হামলা চালানো হয়েছে, সেটি শুধু নিন্দনীয় নয় বরং লজ্জাজনক ও ঘৃণিত। অন্তত এর জবাব দিতেন, কিন্তু তাও দিতে পারেননি। চলুন আরেকটি খবর এসেছে। এই শিশু বাচ্চাটিকে দেখুন, সে কি বলছে। أنا زينب حمد قلاقة الله يرحمك وانت الله بتشوفك بالجنة لإيش أنا حديث بارع أمام أصواتي। এই যে শিশুটিকে দেখছেন, তার বাবা মারা গেছেন। সে বলছে, চিন্তার কিছু নেই, আমি জান্নাতে গিয়ে আমার বাবার সাথে দেখা করব। চিন্তার কিছু নেই, আমার মা আর আমার বোনদের খেয়াল রাখব। এই কথা বলছে একটি ছোট্ট শিশু। শিশুদের এই দৃশ্য কি আরব নেতাদের চোখে পড়ে না? তারা কিসের আশায় ইসরায়েলে জাহাজ ভর্তি অস্ত্র পাঠায়? ওদের কি পরকালের ভয় নেই? এখন আমি আপনাদের আরেকটি খবর দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা সাদাকাল্লাহুল আযীম আলওইতা নাসর সালাহুদ্দিন। দেখুন, এটি 10 আগস্টের খবর। খান ইউনুসের উত্তরে হামাস আইডিএফ এর গাড়ি ও সেনাদের দিকে ক্রমাগত মর্টার ও গুলি ছুড়েছে। ভিডিও প্রকাশ হয়েছে। এই ঘটনায় 14 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, নয়তো আহত হয়েছে, এমন দাবি করা হচ্ছে। এবার আসি নেতানিয়াহুর আরেকটি সমস্যায়। খবর হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো চলছে। নভেম্বর থেকে এই মামলার বিচার শুরু হবে, অর্থাৎ সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। আর নভেম্বর থেকে ইসরায়েলের ভেতরেই নিজের দেশে চারিদিক থেকে ঘিরে ধরা হবে নেতানিয়াহুকে। তাকে সপ্তাহে 3 বার সাক্ষ্য দিতে আদালতে হাজির হতে হবে। নভেম্বর থেকে শুরু হওয়া এই দুর্নীতি মামলায় সপ্তাহে 3 বার তাকে সাক্ষ্য দিতে হবে। যুদ্ধের নাম করে আর রক্ষা পাওয়া যাবে না, এমন দাবি করা হচ্ছে। এবার ট্রাম্প প্রশাসনের একটি খবর। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নট কনসিডারিং গাজা এয়ারড্রপস, অর্থাৎ ট্রাম্প প্রশাসন একেবারেই ভাবছে না গাজায় কি পাঠানো হচ্ছে, কি পাঠানো হচ্ছে না। কোনো এয়ারড্রপ নিয়ে তাদের কোনো ধরনের মাথা ব্যথা নেই। আরেকটি খবর, হোয়াই ইসরায়েলিস এয়ারড্রপ অন গাজা আর জাস্ট অ্যান ইলিউশন অফ এইড। এখানে সব ব্যাখ্যা আছে, আসলে কি ঘটছে, কিভাবে ড্রপ করা হচ্ছে। সেখানে বলা হয়েছে ইসরায়েল কেন ক্ষুধা দূর করার পরিবর্তে সেটি লুকিয়ে রাখছে। 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত মোট 17 দিনে মাত্র 121টি ত্রাণ প্যাকেজ পাঠানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, যেখানে প্রতিদিন প্রয়োজন 600 ট্রাক এবং 18,000 প্যাকেজ, অথচ পাঠানো হচ্ছে অতি সামান্য। তাই বুঝতে পারছেন ইসরায়েল নিজেদের যতই ভদ্রতার প্রতিমূর্তি বলে প্রচার করুক, বাস্তবে তারা আসলে কি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।